عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظله। এই হাদিসটি একাধিক কিতাবের মধ্যে আসছে। বুখারীর মধ্যে 660 নম্বর হাদিস, মুসলিমের মধ্যে 1031 নম্বর হাদিস। এরপরে মুআত্তা ইমাম মালিকের মধ্যে বর্ণনা আসছে 1777 নম্বর হাদিস। নাসাই শরীফের 580 নম্বর হাদিস। একাধিক কিতাবের মধ্যে একটি মাত্র হাদিস নিয়ে আসছেন। একটু ভাবেন এই হাদিসের গুরুত্ব কত, অনেক বেশি না? আল্লাহর নবী বললেন ওই দিন 7 শ্রেণীর মানুষ বাদে সবাই আযাবের মধ্যে পতিত হয়ে যাবে। সেই দিন কোন দিন মনে আছে আপনাদের? কোন দিন বলেন তো? ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহ, সেই দিন যেই দিন আসমানটা গলিত তামার মতো পড়তে থাকবে। একটু মনে রাখবেন, না হলে তো মজা পাবেন না। যেই দিন পাহাড় পর্বতগুলি রঙিন পশমের ন্যায় ধুনিত ধূসরিত হতে থাকবে, সেই দিন 7 শ্রেণীর মানুষ সম্মানিত জায়গায় দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে দাঁড় করায় দিবেন। বলি সুবহানাল্লাহ। তারা কারা? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন 1 নাম্বার আল ইমামুল আদ, ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলেন না? এই হাদিসটা বললে আমরা মনে করি এটা শুধু হাসিনার জন্য, এটা বোধহয় শুধু তারেক জিয়ার জন্য, এটা বোধহয় শুধু ডোনাল্ড ট্রাম্পের জন্য নাজিল হয়েছে। আসলে কি তাই? ঠিক এমনি ভাবে প্রত্যেকটা সেক্টরে এক একজন অভিভাবক থাকে, এক একজন নেতা থাকে, এক একজন বিচারক। প্রত্যেকটা বিচারক তার স্ব জায়গা থেকে যদি ইনসাফ ভিত্তিক জীবনটারে পরিচালনা করে, দায়িত্ব পালন করে, আল্লাহর নবী বললেন আল ইমামুল আদল, চিন্তা নাই ওই বিচারকগুলি আরশে আজিমের ছায়া তলে জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে আছে আপনাদের? 1 নাম্বার ন্যায় পরায়ণ বাদশাহ আল ইমামুল আদল। 2 নাম্বার যৌবনকালের ইবাদত, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যদি মসজিদের সাথে সম্পৃক্ততা বেড়ে যায়, যদি সম্পর্ক বেড়ে যায়, চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। বাদশাহ হারুন আর রশিদের যুগে বাদশাহ হারুন বললেন একটা মসজিদ নির্মাণ করতে চায়, তবে বাধা নাই, কোনো নিষেধ নাই। যদি আমার মহল্লাবাসী মনে করে, যদি আমার কওম মনে করে, বাদশাহ হারুন আর রশিদের সাথেও আমিও কিছু শরীক হয়ে যাব মসজিদে, আল্লাহর ঘরে। কারো জন্য কোনো বিধি নিষেধ নাই। যে যেভাবে পারে, যা পারে দিয়ে আল্লাহর ঘরে শরীক হয়ে মেহমান হয়ে যেতে পারে। বলি সুবহানাল্লাহ।